আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আপেল, আর আমার সামনেই দেখতে পাচ্ছেন বাংলার মাটিতে আপেল। এই যে অনেক সুন্দর, এই যে আপেলটি দেখতে পাচ্ছেন দূরে না, এখন বাংলাদেশের মাটিতেই আপেল হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটি, যদি আপনাদের আমি কাছ থেকে দেখাই, অনেক সুন্দর ও সবুজ রঙের। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার দিনাজপুরে। সেখানে গাছগুলোতে এমনইভাবে শোভা পাচ্ছে এই আপেলগুলো। গাছগুলো পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে 2.5 থেকে 3 বছর কিংবা 4 বছর এই ধরনের এই গাছগুলোর বয়স হবে। তবে আপেল যে বাংলাদেশে একটি সম্ভাবনাময় ফল, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বেশ কয়েকটি জাত, তার মধ্যে এই জাতটি হচ্ছে কাশ্মীরি আপেল। এই কাশ্মীরি গাছটিতেও আপেল ধরেছে, আবার প্রতিটি গাছে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারগুলো, সবুজ। আপেল মূলত কিন্তু শীতকালীন দেশের ফল, তারপরেও বাংলাদেশে এখন মানুষ চাষাবাদ করতেছে আপেল, অনেকেই সফলতা পেয়েছে। তবে আপেল লাগানোর আগে অবশ্যই বাংলাদেশে সহনশীল জাত দেখে লাগাতে হবে, তা না হলে আপেল আশানুরূপ ফল পাওয়া যাবে না। যে জাতগুলো বাংলাদেশে পরীক্ষিত সেই জাতগুলোই লাগাতে হবে। এবার যে গাছটি দেখতেছেন সেটা হচ্ছে গ্রিন স্মিথ। আপেল শীতকালে সম্পূর্ণ পাতা ঝরে যায় এবং সম্পূর্ণ পাতা ঝরে যাওয়ার পরে নতুন করে ফুল আসে, ফুল আসার পরে পাতা আসে, পাতা তারপর সেই ফুল থেকে পরাগায়নের মাধ্যমে ফলে পরিণত হয়। তারপরে আরেকটি জাত দেখাচ্ছি, এই গাছটির বয়স 1.5 বছর হবে, হরিমন 99। এই গাছটিতেও 2টি ফল আসছে। তারপরে আরেকটি জাত দেখাচ্ছি, এই জাতটি হচ্ছে আপেল গালা। এই জাতটিতে প্রায় 3 বছর ধরে ফল আসতেছে আর খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু থকায় থকায় ধরছে। আপেল কিভাবে গ্রাফটিং করতে হয় এ সম্পর্কিত আমার ভিডিও রয়েছে। এছাড়াও আপনি নাশপাতি গাছে আপেল গ্রাফটিং করতে পারবেন। আমি নিয়মিতই উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি, তাই এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।